বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ১১ এই ভাগ অঙ্কগুলো করব। আজকে আমরা ১, ২, ৩ এই ৩টা ভাগ অঙ্ক করব। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটু বড় ভাগ অঙ্ক করার সহজ পদ্ধতি। তার মধ্য থেকে ৩ নাম্বারটা একটু আলাদা। তো আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। খুব বেশি একটা কঠিন নয়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। নাম্বার ১ প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। নিয়মটা নিশ্চয়ই জানো। এই যে বড় ভাগের মধ্যে এই যে এখন এই ৪২ এর মধ্যে এই ভাজ্যর ঠিক কতর মধ্যে যাবে? এই যে দেখো এখানে হচ্ছে ৪২, প্রথমে এটা নিলাম, এটা ছোট হয়ে গেল, তাই আরেকটা নিলাম ৪৪। ঠিক আছে? এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা ১ দিয়েই যাবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই যে এটার প্রথম সংখ্যা ৪ আর এটার প্রথম সংখ্যা ৪ যদি ভাগ করি ৪ একে ৪ মিলে যায়। তার মানে ৪২ কে ১ দিয়ে গুণ করতে হবে। ৪২ একে ৪২ বিয়োগ করব। এবার ৫ কেটে আনলাম। কেটে আনার পর কিন্তু যাচ্ছে না। কেটে আনার পরে যদি না যায় তাহলে ০ দিয়ে করতে হবে। ৪২ শূন্য, ০। এবার বিয়োগ করলে ২৫ হয়। এবার আরেকটা কেটে আনবো। ২ কেটে আনলাম। ২৫২। এবার ৪২ কে কত দিয়ে গুণ করলে ২৫২ সমান অথবা এর থেকে একটু কম হবে? এটা এখন আমরা কিভাবে বুঝবো? এই যে দেখো, এর প্রথম সংখ্যা আছে ৪, ৪ এর মধ্যে ২, ২ টা যেহেতু ছোট হয়ে যায় তাই আমরা আরেকটা সংখ্যা নেব ২৫। এখন ২৫ এর মধ্যে আমরা ভাগ করে দেখব কতবারের মধ্যে যায়। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০, ৪ ছয় ২৪, ৪ সাতে ২৮। ৭ বার দিলে দেখো বেশি হয়ে যায়। তাহলে ৪ ছয় ২৪ হয়। তার মানে ৬ দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আমরা ৬ দিয়ে গুণ করব তাহলে। ৬ দ্বিগুণে ১২, ২ হাতে ১ আর ৪ ছয় ২৪ আর হাতে রেখে ২৫। দেখো মিলে গেল কিন্তু। ২৫২। উত্তর ভাগফল ১০৬ ভাগশেষ ০। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নাম্বার অঙ্কটি করব। দেখো নিয়মটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে বড় ভাগের ক্ষেত্রে এখন এই যে আমরা তাহলে কি করব? এই যে ৯৮ আছে। প্রথম সংখ্যা নিলাম, ছোট হয়ে যায়। আরেকটা সংখ্যা নিলাম ২৫, তাও এটা থেকে ছোট হয়ে যায়। তাই আরেকটি সংখ্যা নিলাম ৭। এবার কিন্তু ভাজ্যর এই সংখ্যাটা বড় হয়েছে। এই ৯৮ থেকে বড় হয়েছে। এবার এইটুকুর মধ্যে প্রথমে ভাগ করব। তাহলে ৯৮ কে কত দিয়ে গুণ করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো? যদি এই শর্টকাট নিয়মটা না জানি তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই যে ৯ এর মধ্যে আমরা এই যে প্রথমে এই যে আমরা ৯ এর হিসাবটা করব। ৯ এর মধ্যে এই যে ২ ছোট হয়ে যায় তাই আরেকটা সংখ্যা নিলাম ২৫। ৯ এর নামটা গুনবো ২৫ অথবা ২৫ থেকে ১ ধাপ নিচে রাখতে হবে। ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭। ৩ বার দিলে বেশি হয়ে যায় তাই আমরা ২ বার। তাহলে ৯৮ কে ২ দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। ৯৮ কে ২ দিয়ে গুণ করব। ৮ দুগুণে ১৬, ৬ হাতে ১, ৯ দুগুণে ১৮ আর হাতে রেখে ১৯। তাহলে ২ বার দিয়ে করলে হয় ১৯৬। ৩ বার দিয়ে করলে কিন্তু এই যে ২৫৭ থেকে বেশি হয়ে যেত। তোমাদের সন্দেহ থাকলে তোমরা ৩ দিয়ে করে নিতে পারো। আমি আর করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ৭ থেকে এখন যদি আমরা ৬ বিয়োগ করি তাহলে হবে ১। এবার ১৫, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ৬ ওখানে এখানে চলে আসলো। তাহলে বিয়োগ করলে হচ্ছে ৬১। তাই আমরা ৪ কেটে আনলাম। এবার এই ৯৮ কে কত দিয়ে গুণ করলে ৬১৪ র মধ্যে যাবে? ঠিক একই নিয়ম। এই যে প্রথম সংখ্যাটার হিসাব করব।
9 আর এই যে 6 যেহেতু ছোট তাই আরেকটা নিলাম 61 এর মধ্যে হিসাব করব। 9 × 9 9 × 18 3 নং 27 4 নং 34 5 নং 45 6 নং 54 7 নং 63 7 বার দিলে দেখো এখানে 63 মানে বেশি হয়ে যায়। তাই আমরা 6 বার দিয়ে করব। মানে 6 দিয়ে করলে মেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমরা 6 দিয়ে গুণ করব 98 কে। 6 × 8 = 48 হাতে 4 6 নং 54 54 55 56 57 58 6 বার দিয়ে করলে হয় 588 6 বার দিয়ে করলে হবে 588 এবার বিয়োগ করব 8 9 10 11 12 13 14 6 9 10 11 2 মিলে গেল। এবার আমরা এই 8 কেটে আনবো। তাহলে 98 কে এখন কত দিয়ে গুণ করব? এই যে ঠিক একই নিয়ম 9 এই 2 এর মধ্যে যাচ্ছে না তাই আরেকটা সংখ্যা নিলাম 26 9 × 9 9 × 18 3 নং 27 তার মানে 3 বার দিলে বেশি হয়ে যায় 27 2 98 কে 2 দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে গুণটা আমরা আগে করেছিলাম 196 2 দিয়ে করলে হবে 196 এবার বিয়োগ করব ভাগফল 262 ভাগশেষ 72। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো বড় ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমরা নিয়মটা নিশ্চয়ই জানি যে প্রথমটার সাথে এটার প্রথমটা কিন্তু প্রথমে যদি 1 থাকে তাহলে এই যে আমরা এর পাশের সংখ্যাটা নিয়ে এরপর আমরা গুণ করে দেখব যে কত দিয়ে আসলে যায়। তাহলে আমরা 17 নিয়ে নিচ্ছি। 17 এই 4 নিলাম 1 যাচ্ছে না তাই আরেকটা নিলাম 45 45 এই পর্যন্তর মধ্যে আমরা গুণ করে দেখব। যদি ভাজকের প্রথমে 1 থাকে তাহলে এই যে এতক্ষণ যে আমরা গুণ করলাম প্রথম সংখ্যা দিয়ে আমরা যে গুণ করে দেখি যে কতর মধ্যে যায়। যদি 1 থাকে তাহলে আমরা 2 টা সংখ্যা নিয়ে নেব। এবার আমরা 17 র ঘরে হিসাব করব আরকি। তাহলে 17 দোকানে 34 আর 3 17 তে 51 মানে বেশি হয়ে যায়। তাহলে 179 কে 2 দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই যে 358 বিয়োগ করব। বিয়োগ করলে হয় 101 এবার এই 2 কেটে এখানে আনলাম। এবার কত দিয়ে যাবে? 17 র নামতা গুনবো। এই যে 17 র মধ্যে 1 এটা ছোট হয়ে যায়। শূন্য নিলাম তাও ছোট হয়ে যায়। তাই আরেকটা সংখ্যা নিলাম 101। এবার আমরা এই 17 র নামতা এই 101 এর মধ্যে গুনবো। দেখব যে আসলে কত দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ৫ 17 85 ৬ 17 102 তার মানে বেশি হয়ে যাচ্ছে। ৬ দিয়ে করলে বেশি হয়ে যায়। তাই ১৭৯ কে ৫ দিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখো ৫ দিয়ে গেল। ৫ দিয়ে করাতে হলো ৮৯৫। এবার এটা আমরা বিয়োগ করব। উত্তর ভাগফল ২৫ ভাগশেষ ১১৭। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।